কেমন লাগছে তাদের স্টুডেন্টদের মাঝে এসে আপনার ডিসি স্যার আজকে বলেছেন স্যার 3টা ইউনিভার্সিটি ভিজিট বাট উনি এরকম অনুষ্ঠান আগে কখনো দেখেনি। সো এটা একটা পারফেক্ট স্টেটমেন্ট যে আজকের অনুষ্ঠানে কত সুন্দর হয়েছে। 2000 থেকে বেশি স্টুডেন্ট ছিল, পুরো টাইম লাঞ্চ টাইম পার হয়ে 2 ঘন্টা পার হয়ে গেছে, তারা সবাই ছিল। আই হোপ সবাই এনজয় করছে অ্যান্ড আমি পার্টিকুলারলি নিজে অনেক এনজয় করছি। সো পুরো সেশনটা খুবই সুন্দরভাবে কোঅর্ডিনেটেড ছিল, বিউটিফুলি অর্গানাইজড, সকল শিল্পী ইন হাউস, স্টুডেন্টরা অথবা টিচাররা। সো দ্যাটস আ বিউটিফুল অ্যাসপেক্ট। আই উইশ দ্য এন্টায়ার ইউনিভার্সিটি অ্যান্ড স্পেশালি দ্য ফ্রেশার্স অল দ্য ভেরি বেস্ট। ভাই একটু জানতে চাইবো যে এতগুলো ছাত্রছাত্রীদের মধ্যে আপনি নিজে একজন প্রেজেন্টার হিসেবে মানে হচ্ছে কথাগুলো বলেছেন যে তাদেরকে উদ্দেশ্যমূলক করে যে যে কথাগুলো বলেছেন, ভবিষ্যতে তারা কী কী হতে পারবে বা আপনার কাছে কেমন লাগবে? বুঝি নাই মানে আপনি যে উদ্দেশ্য করে তাদেরকে যে প্রেজেন্টেশনটা করেছেন, যে উদ্দেশ্য তাদের দিক নির্দেশনা তো অনেক দেওয়া হয়েছে, ছোট ছিল, অনেকগুলো বড় ছিল। ফার্স্ট টার্গেট থাকবে তাদের নেক্সট 4 বছর জন্য তারা ভালো করে ন্যাভিগেট করতে পারে। আর তারপরে ইনশাআল্লাহ আমাদের চেয়ারম্যান স্যার যেটা বলেছেন, ভালো মানুষজন হতে পারে। দিন শেষে তো অনেক স্কিল শেখায়, অনেক কোর্স থাকবে, সেগুলো তো হবেই, বাট এই ইনস্টিটিউশনের একটা বড় জায়গা হলো ভালো মানুষ তৈরি করা, তো সেই কামনা থাকবে ইনশাআল্লাহ। একটু স্যার এই যে এতগুলো স্টুডেন্ট একসাথে কাজ করছেন, আমি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে আসছি, অর্থাৎ শিক্ষকতাই আমার পেশা। এবং এই শান্তমারিয়াম ইউনিভার্সিটি যখন 2002 সালে শুরু হয়েছে, তখন এর মানে ব্রেন চাইল্ড যেটা বলা হয়, যেটা শান্ত সাহেবকে এই রাস্তায় নিয়ে আসার জন্য আমার একটা ভূমিকা ছিল। এবং তখন থেকে আমি অ্যাডভাইজার ছিলাম এই বিশ্ববিদ্যালয়ে। এবং পরবর্তীতে যখন আমার হাতে এই বিশ্ববিদ্যালয়টি এসেছে, সেটা করোনাকালীন সময় 2020 সালে আমাদের চেয়ারম্যান